পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী। এই দিনটিকেই ডক্টরস ডে হিসেবে পালন করা হয়। বিধানচন্দ্র রায়ের জন্মদিনে উদ্বোধন হয়ে গেল আমার বিধাননগরের। ঐক্যতার টানে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বিধাননগরে। সল্টলেকের বিডি ব্লকের বিডি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল আমার বিধাননগর। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমেই শুরু হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন হিটকোর প্রাক্তন চেয়ারম্যান দেবাশিস সেন, বিধাননগরের মেয়র কৃষ্ণ চক্রবর্তী, রামকৃষ্ণ মিশনের সদস্য মহারাজ স্বামী বেদ স্বরূপানন্দ, গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া। উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আগামী দিনে কিভাবে বিধাননগরে আরও বেশি অ্যাক্টিভিটি করা যায় তা জানিয়েছেন দেবাশিস সেন, যেমন কালচারাল ইভেনিংস অ্যান্ড কম্পিটিশন, স্পোর্টস ইভেন্ট, পিকনিক এবং বিভিন্ন ট্যুর, হেলথ, স্পিরিচুয়াল, মোটিভেশনাল টক, পশুদের নিয়ে শো, ফ্যাশন শো সহ আরও অনেক কিছু। বিধাননগরে আমরা ভীষণ প্রাউড, খুব খুশি যে এখানে কলকাতা বুক ফেয়ার হয়, এখানে ফিফা আন্ডার 17 খেলা হয় এবং সর্বোপরি দারুণ থিম দুর্গাপুজো হয়। কিন্তু যখন এই ইভেন্টগুলো হয় না তখন যেন কীরকম একটু ম্রিয়মাণ হয়ে পড়ে। প্রত্যেক ব্লকে ব্লকে হাউজিং সোসাইটিতে ছোট ছোট কালচারাল ফাংশন, স্পোর্টস ইত্যাদি হচ্ছে, কিন্তু বিচ্ছিন্নভাবে এক্সচেঞ্জ হচ্ছে না, এক্সচেঞ্জ অফ আইডিয়া হচ্ছে না। আমরা বলছি এসো না সবাই মিলে নেটওয়ার্ক করি, সিটি স্তরে আমরা একটা কিছু করি। আমরা বলছি যে মনে করো এটা একটা ক্লাব, কিন্তু ক্লাবের কোনো বাড়ি নেই, কিন্তু একটা ভার্চুয়াল ক্লাব। পিকনিক হোক, সিনিয়র সিটিজেনদের নিয়ে আউটিং হোক, ইয়াংস্টার যারা ছেলেমেয়েরা আছে তাদের ডেটাবেস তৈরি হোক, তারা কি ভালো কাজ করছে দেশে বিদেশে তাদেরকে স্টেজে তুলে দুটো বই উপহার দেওয়া হোক। এইভাবে ইনক্লুসিভ সিটি একটা বানিয়ে, ইনক্লুসিভ নেটওয়ার্ক বানিয়ে, কানেক্টিং সিটিজেন্স করে আমরা চাইছি একটা নতুন ধরনের একটা কমিউনিটি বিল্ডিং করা। এবং এই জন্য আমরা বলছি যে এই সমস্ত শহরব্যাপী একটা স্মার্ট, ভাইব্রেন্ট, গ্রিন অ্যান্ড হ্যাপি সিটি বানাতে গেলে মানুষদের এগিয়ে আসতে হবে এবং আমার বিধাননগর চেষ্টা করবে সবাইকে নিয়ে একত্রিত করা। আমার বিধাননগর নিয়ে আশাবাদী ডাক্তার সুকুমার মুখার্জি। আমার মনে হয় মানুষের তো নেওয়া উচিত। বিধাননগর টাইমে পরিবেশ যা ছিল, এখন পরিবেশ অনেক চেঞ্জ হয়ে গেছে। মানুষের অ্যাটিটিউড, মানুষের বিহেভিয়ার, মানুষের ইনস্টিংক্ট অনেক পাল্টে গেছে এবং সেই জায়গায় কারেকশন দরকার। সেই কারেকশনগুলো করতে হলে কিন্তু যৌথভাবে এইরকম একটা লোক দরকার যে এই জিনিসটার আলোড়ন আনতে পারে। আজকে মানুষের সঙ্গে মানুষের বিশ্বাসের জায়গাটায় চির ধরে গেছে। সেই জায়গাগুলো যদি আমরা ঠিক করতে পারি, অনেক কাজ আছে বাকি, অনেক কাজ করা যাবে। সেই রকম লোক আমাদের চাই। নাচ, গান এবং কুইজের মাধ্যমেই শেষ হয় অনুষ্ঠান। এইটা তোমার গান, তুমি লোডশেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি ঝড়ের শেষে সূর্য ধোয়া ঘর। হাই নিউজ নেটওয়ার্ক।